بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين তোমার প্রতিপালক যখন ফেরেশতাদের বলেছিলেন আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি কাদামাটি থেকে ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। অতএব যখন আমি তাকে সুগঠিত করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সিজদা বনত হবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। অতএব ফেরেশতারা সকলেই সিজদা বনত হলো ইল্লা ইবলিস, কেবল ইবলিস ছাড়া। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হলো। ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। তিনি বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদা বনত হতে তোমাকে কিসে বাধা দিল? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অধ্যত্ব প্রকাশ করলে নাকি তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? ক্বাল আনা খায়রুম মিনহু, সে বলল আমি তার চেয়ে উত্তম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তিনি অর্থাৎ আল্লাহ বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও, কেননা নিশ্চয়ই তুমি বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আর নিশ্চয়ই তোমার উপর আমার অভিশাপ বিচারের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সে বলল হে আমার প্রতিপালক, আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থানের দিন পর্যন্ত। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তিনি বললেন নিশ্চয় তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত। ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, সে বলল আপনার ক্ষমতার শপথ আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের নয়। ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল, তিনি বললেন তবে এটাই সত্য আর আমি সত্যই বলি। আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, তোমাকে এবং তাদের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে সবাইকে দিয়ে আমরা অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। ক্বাল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, বলে দাও আমি এর জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা কোরআন বিশ্ববাসীর জন্য জিকির ছাড়া আর কিছু নয়। ওয়ালা তা'লামুন্না নাবাহু বা'দা হিন, আর এর সংবাদ অর্থাৎ কোরআনের সত্যতার সংবাদ তোমরা অবশ্যই জানবে কিছুকাল পরে। আমরা আজকে সূরা সোয়াদের শেষ আয়াতগুলো পড়লাম ৭১ থেকে ৮৮। আমাদের জানা বিষয়, কোরআনে বহু জায়গাতে বিভিন্নভাবে বিভিন্ন ধরনে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে এবং এটাও আমাদের বারবার উচিত স্মরণ করা, এই জন্য আল্লাহ বারবার স্মরণ করিয়েছে।
সেই ঘটনাটা কি ছিল যে রব্বুল আলামিন ফেরেশতাদের বলছিলেন, আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি কাদামাটি থেকে। কাদামাটি বলতে পানি দিয়ে মাটির মিশ। তাহলে আপনার মূলত মানুষ সৃষ্টিতে আলো, বাতাস, পানি, মাটি সবই আছে, তবে মাটিটা হলো মূল, মাটিটা হলো বেশি। এজন্য রব্বুল আলামিন মাটিটাই উল্লেখ করেন। আল্লাহ বলছেন, যখন আমি সেটা করে ফেলবো এবং আমি তাতে আমার রূহ ফুঁকে দিব। আমাদের যে রূহ, এটা আসলে সরাসরি আল্লাহ তার রূহ থেকেই আমাদের ফুঁকে দিয়েছেন। আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। তার সামান্য একটা ক্ষুদ্র অংশ, রুহেরই অংশ, এটা একটা আমাদের সম্মান। রব্বুল আলামিন নিজে থেকে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ বলছেন, যখন আমি তাতে রূহ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সিজদা বনত হবে। আল্লাহর নির্দেশ সবাই পালন করব। সব ফেরেশতারাই সিজদা অবনত হলো না কে? ইবলিস। সে অহংকার করলো, আর অহংকার করার কারণে সে কাফের হয়ে গেল। অহংকার তাকে কাফের বানিয়ে দিল। আল্লাহর নির্দেশ না মানলেই কাফের। আপনি অনেক আমল করেন, অনেক নির্দেশ পালন করেন, একটা নির্দেশও যদি আপনি অমান্য করেন, আপনি কাফের। আল্লাহর হুকুম অমান্য করলেই কাফের। আল্লাহ বলছেন, হে ইবলিস, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদা বনত হতে তোমাকে কিসে বাধা দিল? আমি নিজ হাতে যে জিনিসটা বানালাম তাকে সিজদা দিতে তোমার সমস্যাটা কি ঘটলো? আমি বানালাম, আমি নির্দেশ দিলাম। আল্লাহ তো দুনিয়ার সব কিছুই বানিয়েছেন, কিন্তু এখানে স্পেশাল ভাবে মানুষের কথা কেন আল্লাহ বলেছেন? মাত্র 3-4টে জিনিসের ব্যাপারে বলা হয়ে থাকে যে আল্লাহ একেবারে নিজ হাতেই বানিয়েছেন, বাকিগুলো তো অর্ডার দিয়েই বানাইছে। তার মধ্যে বলা হয় আরশ, কলম, মানুষ, এরকম 3-4টে জিনিস আছে যেটাকে বলা হয় যে আল্লাহ নিজ হাতে বানিয়েছে। তা আমাদের এখানে একটা বড় সম্মান যে আল্লাহ নিজে থেকে রূহ ফুঁকেছেন, আমাদেরকে নিজ হাতে বানিয়েছেন। আল্লাহ বলছেন, নিজ হাতে বানালাম যে জিনিসটা, এবং আমি নির্দেশ দিলাম তাকে সিজদায় অবনত হতে, তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অধ্যত্ব প্রকাশ করলে, নাকি তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? তুমি এটা অহংকার করলে, না আসলে তোমার দাম এই মাটির আদমের থেকে বেশি? শয়তান বলছে, আমি তার থেকে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। আমার দামটাই বেশি। আমি আগুন, আমার গতি ওপরের দিকে, মাটি এটা তো নিচে পড়ে থাকে। অতএব আমার দামটা বেশি, তাই আমি তাকে সিজদা করবো না। আসলে আগুন তো পোড়ায় দেয়, ধ্বংস করে, আর মাটি সবকিছু সৃষ্টি করে। মাটির দামটাই কিন্তু বেশি। কিন্তু শয়তানি তো করা লাগবে, নিজের দামটা বেশি বলে জাহির করবে। মাটি থেকে যত লাভ, আগুন থেকে তার অত লাভ নাই। মাটি থেকে জিনিস তৈরি হলে কেন আগুনের প্রয়োজন হয়? যাই হোক, সে অহংকার করলো যে আমি আগুনের তৈরি, আর সে তো মাটির তৈরি। আল্লাহ বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, কেন নিশ্চয়ই তুমি বিতাড়িত। আল্লাহ তাকে ওই মজলিস থেকে বের করে দিলেন। ওই মজলিস বলতে এতদিন তার যে দায় দায়িত্ব ছিল, সে ফেরেশতাদের সাথে থেকে ফেরেশতাদের মতোই কাজ কাম করত। আজকে থেকে সে দরজা বন্ধ। আসমান থেকে তাড়িয়ে দিল, বিষয়টা এরকম না। কেন এরকম না? কারণ এরপরে তো আমাদের পিতা আদমকে ডিস্টার্ব করতে তাকে লাগবে। আমাদের পিতা তো জান্নাতেই ছিল, তাই কি না? এটা হলো ওই মজলিস থেকে বের করে দিল, অথবা তার দায় দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিল। তার যে সম্মান ছিল, সম্মানটাকে কেড়ে নেওয়া হলো, তাকে কাফের ঘোষণা দেওয়া হলো, তাকে বিতাড়িত ঘোষণা দেওয়া হলো। আর নিশ্চয় তোমার উপর আমার অভিশাপ বিচারের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। তোমার উপর অভিশাপ নাজিল হলো, তুমি আর ক্ষমা পাবে না, তুমি আর মাফ পাবে না। বিচারের দিন পর্যন্ত মানে কি? বিচারের দিনে তার নতুন করে মাফ পাওয়ার কোনো সুযোগ থাকে না।
অতএব এই বিতাড়িত সে হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল একেবারে বিচারের দিন পর্যন্ত, মানে তাকে জাহান্নামে যাওয়া লাগে। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থানের দিন পর্যন্ত, আমাকে বিচারের দিন পর্যন্ত আপনি দেন, আমাকে অবকাশ দেন, মানে আমাকে বাঁচায় রাখেন, আমাকে শক্তি দেন, আমাকে ক্ষমতা দেন। আমি আদমের সন্তানদেরকে আমি ভুল বুঝাইতেই থাকবো। বের করিয়ে দিলেন যখন আদমের কারণে, আদমকে আমি সঠিক পথে চলতে দেব না। আল্লাহ বললেন, নিশ্চয় তুমি অবকাশ প্রাপ্ত, তোমাকে সুযোগ দেওয়া হলো নির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত। সে সুযোগ চেয়েছিল বিচারের দিন পর্যন্ত, আর আল্লাহ সুযোগ দিলেন তাকে কিয়ামত পর্যন্ত। বিচারের দিন পর্যন্ত সুযোগ দিলে তার মৃত্যুটা তো কিয়ামতের আগে হতো না, বেঁচেই থাকতো। কিন্তু কিয়ামতের আগে আল্লাহ সবার মৃত্যু ঘটাবে। কিছু কিছু ফেরেশতারা বেঁচে থাকবে আরো পরে, কিন্তু মানে দুনিয়াতে যে শাস্তি পেয়ে, কিয়ামতের আযাব পেয়ে, সিংহার ফুৎকারে অতিষ্ঠ হয়ে লাফাতে লাফাতে ধড়পাতে ধড়পাতে যে জীবনটা সর্বশেষ যাবে, সেটা কিন্তু শয়তান। আল্লাহ বলছেন, তাকে সময় দিলাম নির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত, অর্থাৎ মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন সে বেঁচে থাকবে, এবং তার মৃত্যুটা হবে সকলের মৃত্যুর পরে, অভিশপ্ত হয়ে। সে বলল, শয়তান বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। শয়তান কসম করে বলছে, আমি অবশ্যই তাদেরকে কি করব? পথভ্রষ্ট করব। তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের নয়। সেও জানে কিছু মানুষ মুখলেস হয়ে যাবে, কিছু মানুষের ভিতরে শুধু আল্লাহ ছাড়া কিছু থাকবে না, কিছু মানুষ একেবারে অভ্যস্ত হয়ে যাবে ঈমান আমলের কাজে, ভালো কাজে, কোরআনের কাজে। ওই লোকগুলোকে তো আমি পারবো না, বাকি যে ঢিলামো করবে আমি তাকে শেষ করে দেব। তাহলে বাঁচার উপায় কি বলেন? আর মুখলেস হওয়া। আমরা তো গর্ত কাটেই রাখি পানি যাতে ঢুকে, আমাদের গর্তগুলো কিন্তু বন্ধ নয়, শয়তান ঢুকার অনেক রাস্তা আমরা করেই রাখি। যারা শুধুমাত্র সমস্ত গর্ত বন্ধ করে রাখে, শয়তান ঢুকার দরজা বন্ধ করে, তারাই বাঁচে। সে কসম করলো, পথভ্রষ্ট করবো, তবে তাদের নয় যারা একনিষ্ঠ বান্দা। আল্লাহ বলেছেন যে হ্যাঁ, তুমি তাদেরকে পারবে না। আমি যে হেদায়েত পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি, এর যারা অনুসরণ করবে তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। তিনি বললেন, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি। আল্লাহ বলছেন, এটাই সত্য কথা, আমার একনিষ্ঠ বান্দাদের তুমি ধ্বংস করতে পারবে না, এবং আমি সত্যই বলি। তোমাকে এবং তাদের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে সবাইকে দিয়ে আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। তবে জেনে রাখো, তুমিও জাহান্নামে যাবে, আর তোমাদেরকে যারা অনুসরণ করবে তারাও জাহান্নামে যাবে। এই তুমি, তোমার সাঙ্গপাঙ্গ এবং তোমাকে যারা অনুসরণ করবে, তোমার কথা শুনবে, তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। দুনিয়াতে মানুষ তো আমরা দুই ভাগ, একটা আল্লাহর ভাগ, একটা শয়তানের ভাগ, হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। শয়তানের দলের লোকেরা সবাই জাহান্নামে যাবে, সে সাথে শয়তানও জাহান্নামে যাবে। বলে দাও, আমি এর জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। এবার আল্লাহ রসুলকে বলছেন, ওদেরকে বলে দাও যে এই কথাগুলো আমি আল্লাহর কাছ থেকে ওহী হিসেবে পেয়েছি, সেদিন আমি ছিলাম না, আমাকে আল্লাহ ওহী করে জানিয়েছেন, আমি তোমাদের জানাই দিলাম, এর জন্য কোনো বিনিময় তোমাদের কাছে চাচ্ছি না। আল্লাহ রসুলের জন্য মানুষের কাছ থেকে বিনিময় নেই, প্রত্যেক নবী রসুলের জন্য দিনের কাজ, দিনের জ্ঞান দান করে বিনিময় নেওয়া নিষেধ। কারণ রব্বুল আলামিন তাদের জন্য বিনিময়ের ব্যবস্থা করেছেন। যেমন গনিমতের মাল 5 ভাগের 1 ভাগ আল্লাহ রসুল পাবেন, এটা বিধান। যে সমস্ত রাষ্ট্রগুলো বিনা যুদ্ধে পরাজিত হয়, সমস্ত সম্পদই রসুলের হাতে, তিনি নিজ হাতে সেগুলো খরচ করেন। এইভাবে রব্বুল আলামিন নবী রসুলদের চলার জন্য ব্যবস্থা আল্লাহ করেন সরাসরি। দিনের কাজ করে তারা পারিশ্রমিক নেন না।
এই কথাটা আল্লাহ বলছেন যে বলে দাও তোমার কাছে তো আমি বিনিময় চাচ্ছি না, আর আমি কোনো মিথ্যা দাবিও করছি না। আমি মিথ্যা দাবি যারা করে তাদের আমি অন্তর্ভুক্ত নই। আমি যা বলছি সব সত্য কথাটাই বলছি। আল্লাহ আরো মনে করাই দিলেন এ কোরআন বিশ্ববাসীর জন্য জিকির। জিকির মানে অধ্যয়ন করা, স্মরণ করা, অনুসরণের গ্রন্থ ছাড়া কিছুই নয়। এখানে রসুলের কথা বলা হলো, এরপরে কোরআনের কথা। আর এর সংবাদ, অর্থাৎ যে কোরআন যে সত্য, এই সত্যতার সংবাদ তোমরা অবশ্যই জানবে কিছুকাল পরে। আবার কেউ কেউ বলছেন যে না, এর ব্যাখ্যাটা হলো যে এই যে এতক্ষণ যে খবর দেওয়া হলো কিয়ামত হবে, আখিরাত হবে, বিচার হবে, শাস্তি হবে, তোমরা অল্পদিন পরে জানবে। আল্লাহর কাছে কিয়ামত আখিরাত তো অল্পদিন পরে। আর একটা বিষয় হলো মানুষ মরণের সাথে সাথে সব চোখ খুলে যাবে। শুধু মরণের সাথে সাথে না, মরণের সময়তেই বুঝে ফেলবে যে এই যে আল্লাহর কথাগুলো সব সত্য। মরণের সময়তে মৃত্যু ফেরেশতাদের দেখেই সব হুঁশ হবে যে আমি কি করে আসলাম, কিন্তু তখন বুদ্ধি হয়ে কোনো লাভ হবে না। এইভাবে রব্বুল আলামিন এই সূরাটা শেষ করলেন। আল্লাহ আমাদেরকে এই সূরার আলোকে সঠিক হেদায়েত গ্রহণের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।